নেই। আল্লাহ তো তোমাদেরকে দায়িত্ব দেয় নাই, শিরক হচ্ছে না কি হচ্ছে এটা তোমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন, তোমাদের দেখার দায়িত্ব। সে তার জবাব সে দিবে, যার যার কবরে সে যাবে, যার যার হিসাব সে দিবে। তুমি এই অন্যায় বিশৃঙ্খলা করার কে? তুমি অগ্নি সংযোগ করার কে? তুমি বাড়ি ঘরে আগুন দেওয়ার কে? ভাঙচুর করার কে? তুমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। তুমি দাড়ি টুপি লেবাসধারী, তুমি মসজিদে এই মসজিদ যে লেবাসধারী, যে এই ইসলামের নামধারী, যে মুসলমান দাবি করো, এটা কাদের জন্য দাবি করো? এই ওলিয়া উলিয়াদের জন্য। এখনো সময় আছে, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করো না। কারণ আগে ওলিয়া উলিয়া কম ছিলেন, এখন মানুষও বেশি, ওলিয়া উলিয়াও বেশি, হেদায়েতকারী বেশি। যুগে যুগে হেদায়েতকারী আছে, তুমি হেদায়েতকারী খুঁজে দেখো না, তুমি চেনো না, বরং কেন বিরোধিতা করো? তুমি না চেনো, তুমি না যেতে পারো, তোমাকে কেউ যেতে বলে নাই, তোমাকে কেউ ডাকে নাই, তোমাকে কেউ অত্যাচার করে নাই, তোমরা যে অত্যাচার করেছ। নবীজি কিন্তু মসজিদ ভেঙে দিয়েছিলেন, মসজিদ ভাঙার ইতিহাস আছে নবী। মাদ্রাসা তো ছিলই না, মাদ্রাসা তো এই ইংরেজরা বানাইছে ভারতবর্ষে, কিন্তু কাবা ঘর ভাঙার ইতিহাস আছে। তাহলে তুমি কেন মাজার ভাঙবা? মাজার ভাঙবার কোনো ইতিহাস নাই। মাজার যাদের তুমি এই বুখারী যাদের তুমি অনুসরণ করো, তাদেরও কিন্তু মাজার আছে, তাদের মাজার আছে। যদি তোমাদের কোনো অসুবিধা মনে করো, তাদের সাথে বসো, তাদের সাথে আসো, বসো, যে আপনাদের দ্বারা এই অন্যায় অসুবিধা হচ্ছে, তোমাদের যদি বোঝাতে না পারি বা তোমাদের যদি অসুবিধা হয়, তাহলে আমরা সেটা বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভাঙার কোনো রাইট নাই, অগ্নিসংযোগ করার রাইট নাই। এই দেশে তুমিও না করি, আমরাও না করি, বরং ওলিয়া আমরা প্রেমিকরা কাউকে ডিস্টার্ব দেয় না, ওলিয়া আমরা প্রেমিকরা কাউকে আঘাত করে না। তোমরা ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে মানুষের উপরে যে আঘাত অত্যাচার করছো, এই জন্য তোমাদের এই জবাবদিহিতা, এই বিচার হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সুবিধারা একদিন জেগে উঠবে। নবীজি যেমন সচেষ্ট যোদ্ধা ছিলেন এই বিদ্রোহীদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, তোমরা ইসলামের নামধারী মুনাফিক, তোমরা বেজন্মা ইসলাম পালন করো, বেজন্মা ধর্ম পালন করো। কারণ তোমরা যারা ইসলাম আনলো, তোমরা যা অকৃতজ্ঞ জাতি, যারা ইসলাম আনলো তাদেরকেই তোমরা তাদের মাজারি ধ্বংস করো। তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই যে তোমরা ইসলামকে আনবে। তোমরা তো পরেরটা খাও, এই ওলিয়া উলিয়াটা খাও। ওলিয়া উলিয়া মাজার থেকে কোটি কোটি টাকা সরকারের সঙ্গে, কিন্তু তোমাদের দ্বারা 1 টাকাও না। তোমরা পরগাছা হয়ে অন্যের উপর জীবনযাপন করো। তোমরা নামাজ পড়ার বলো যে কুরআনে অথচ আল্লাহ বলেছে যে যারা আমার বিনিময় গ্রহণ করে তারা দোজখের আগুন ভক্ষণ করে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না। অথচ তাদের পিছনে তোমরা নিজেরাই মুসলমান হও নাই, তোমরা কোনো ওলিয়াদের কাছে যাও নাই। যে কেউ নাম বা জন্মসূত্রে মুসলমান হয় না, যেমন জন্মসূত্রে কেউ উকিল হতে পারে না, বাবা ডাক্তার হইলে ডাক্তার হতে পারে না, ডাক্তারি পড়তে হয়, তেমনি মুসলমানও কেউ জন্মসূত্রে হতে পারে না, মুসলমান হতে হয়। তোমরা কয়েকটা কিতাব পড়ে, কয়েকটা কিতাব মুখস্থ করে তোমরা ওলিয়াদের বিরোধিতা করো। এখনো সময় আছে, তোমরা হেদায়েত হও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে, এবং ওলিয়াদের থেকে দূরে থাকো, এবং ওলিয়াদের এই নির্যাতন জুলুম থেকে দূরে থাকো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 2 মিনিটের বেশি সময় কেন দেওয়া যাবে? আজকে সভা ও মানববন্ধন সভার সভাপতিত্ব করছেন জনাব শাহ সুফি মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি নিজামী মহোদয়ের সভাপতিত্বে এখন আলোচনা পেশ করবেন সিঙ্গার কলাবাগান দরবার শরীফের শাহজাদা জনাব আরিফ খান সুফিবাদী। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জনাব আরিফ খান সুফিবাদী। আরে বাবা আইন, হ্যাঁ 1 মিনিটের ভাই। আমি আসছি কলাবাগান দরবার শরীফ সিঙ্গার ইফতার কলাবাগান সিঙ্গার মানিকগঞ্জ থেকে। জয় বাবা নাগর চান, জয় বাবা সুরেশ্বরী। আপনারা জানেন কিছুদিন আগে বশির সরকারের মাজারে পাগল মাস্তানকে মেরে তাদের মাজারটা বন্ধ করে দিয়েছে, মেলাটা বন্ধ করে দিয়েছে। আবার আপনারা জানেন কলাবাগান দরবার শরীফ, সেই হযরত বাদশাহ খান রহমতুল্লাহ দরবার শরীফ, সেখানে 1
সাংস্কৃতিক মেলা চলে, ওখানেও পাগল মাস্তানদেরকে মারধর করে খাটাইতে হয়েছে এবং প্রশাসন থেকে তাকে ওই ব্যানার টানাই দেওয়া হচ্ছে, এখানে মেলা হবে না। আমরা সেই 5 তারিখ থেকে আমরা সব জায়গায় মিছিল মিটিংয়ে সেই আমাদের সজীব চন্দ্রের অর্ডারে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এই মিছিল মিটিং করেছি, মানববন্ধন করতেছি, কিন্তু প্রশাসনকে আমরা জানাইতেছি এখন দেখি প্রশাসনের মাধ্যমে আমাদের এই মাজারকে বন্ধ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনারা রাজনীতি করেন কিন্তু শরীরযাত্রা কোনো রাজনীতি করে না। আপনারা যদি শরীরযাত্রা যদি সেই পাগল মাস্তানরা যদি আপনারা একবার যদি মন খারাপ করে আপনাদের কোনো এই বিদ্যুতের রাজনীতি থাকবে না, আপনারা আহলে বায়াতকে পাক পাঞ্জাতনকে সম্মান করে এখনো মেনে নেন। একটা মাজার যদি ভাঙানো হয় পরবর্তীতে আমরা আর ঘরে বসে থাকবো না। আজকের সমাবেশ সবাই আলোচনা করবেন, বড় একটা আমাদের প্রতিবাদ সভা হবে। আমি এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম। জয় হোক আহলে বায়াত, পাক পাঞ্জাতন জয় হোক, বিশ্ব মানবতা। ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের মধ্যে সংসদ পেশ করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জনাব দেলোয়ার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সুফি সাধক, সুফি শিল্পী, মজনুন শিল্পী জনাব সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো সংহতি প্রকাশ করার জন্য উপস্থিত হয়েছেন জনাব শাহ সুফি মাইনুল কবির চিশতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন শাহ সুফি মাইনুল কবির চিশতি, জনাব মাইনুল কবির চিশতি। উপস্থিতি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, দার্শনিক জনাব মোশতাক আহমদ, শাহ সুফি জনাব মোশতাক আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন।